আমি এই প্রথম ভোট দিতে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ উৎসবের আমেজে ভাসছে ৫৬,০০০ বর্গমাইল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল ভোরের সূর্য নিয়ে আসবে নতুন এক বার্তা। মেঠোপথ থেকে রাজপথ সবখানেই এখন কেবলই ভোটের গুঞ্জন আর গণতন্ত্রের জয়গান। দীর্ঘ ১৭ বছর পর একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক নির্বাচনের আশ্বাস নিতে মুখিয়ে আছে ১২,৭৭,০০,০০০-এর বেশি ভোটার। সাধারণ মানুষের চোখে মুখে এখন অধিকার আদায়ের দীপ্তি। সকাল ৭:৩০ বাজার সাথে সাথেই শুরু হবে ব্যালট বিপ্লব। সাদা ব্যালটে লেখা হবে ৩০০ আসনের আগামী সংবাদ, আর গোলাপি ব্যালটে নির্ধারিত হবে সংবিধানের ভাগ্য বা জুলাই সনদ। এবারের নির্বাচনে রাজপথের প্রধান দুই শক্তি, বিএনপি নেতৃস্থানীয় জোট এবং জামায়াত নেতৃস্থানীয় ১১ দলীয় জোটের মধ্যে চলছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছন্দ। কার গলায় উঠবে বিজয়ের মালা তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা। তবে এবার শুধু নির্বাচন নয়, সাথে হবে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামীকাল ভোট হবে ২৯৯টি আসনে। ইতোমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ রাতের মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আগামীকাল সকাল ৭:৩০টায় শুরু হয়ে একটানা বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। অন্যটি গোলাপি ব্যালট হবে গণভোটের জন্য। ভোট পর্যবেক্ষণে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। নির্বাচন পর্যবেক্ষণে এবার বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও প্রতিনিধি দল পাঠিয়েছে। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১.৫ বছরের মাথায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। ইসির দেওয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী আছেন ২,০২৮ জন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন এবং মোট নারী প্রার্থী আছেন ৮১ জন। আসন্ন নির্বাচনে মোট ভোটার ১২,৭৭,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন এবং নারী ৬,২৮,৮৫,২০০ জন। অন্যদিকে হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১,২২৫ জন। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।